আসসালামু আলাইকুম ইত্তেনিয়াস ইউনিক ফ্যামিলি, কেমন আছেন সবাই? আজকে একটা চিকেন বিরিয়ানি রান্না করব ভাবছি। তার কারণ সেটা হচ্ছে যে লাস্ট উইকে ছেলের স্কুলে ক্লাস পার্টি ছিল। তো ক্লাস পার্টি ওদের ছিল, তো আমরা গার্ডিয়ানরা আবার একটু ক্লাস পার্টির পরে ওয়ান ডিশ পার্টির আয়োজন করেছিলাম। আমি চুজ করেছিলাম চিকেন বিরিয়ানি, তো সেটারই প্রসেসিং চলছে। তো প্রথমে টক দই নিয়ে নিলাম, 250 গ্রাম নিয়েছি। তো তার সাথে দিয়ে দিয়েছি রাঁধুনির বিরিয়ানি মশলাটা আমি হাফ প্যাকেট চিকেনে দিব আর হাফ প্যাকেট দিব হচ্ছে বিরিয়ানির সাথে আর কি, রাইসটা যখন রান্না করব তখন। এর সাথে আরও দিয়ে দিলাম হচ্ছে লেবুর রস আর হচ্ছে আদা রসুন পেস্ট দিলাম 2 টেবিল চামচ করে। আর দিয়েছি হচ্ছে ধনিয়া গুঁড়া 2 চা চামচ দিয়েছি জিরার গুঁড়া, আর দিয়েছি লবণ আর একটু চিনি। তো এই সব কিছু দিয়ে একটু ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম 15 মিনিটের জন্য। যতক্ষণ ম্যারিনেট হয় ততক্ষণ এদিকে আমি চিকেনটাকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো চিকেনটাকে আমি একটু ভালোভাবে ধুয়ে এটার ভিতরে একটু লবণ দিয়ে তেলে একটু ভেজে নেব, হালকা করে একটু এপিট ওপিট করে ভেজে নেব। চিকেনের কালারটা চেঞ্জ হয়ে গেলে উঠিয়ে ফেলবো। তো চিকেনটা এভাবে ভেজে সব চিকেনগুলো, আমি এখানে 2 কেজি চিকেন নিয়েছি আর চাল নিয়েছি 1 কেজির একটু বেশি। তো এই যে সবগুলো চিকেন আমি এক এক করে ভেজে নিচ্ছি, ভেজে তুলে রাখবো। তুলে রেখে তারপরে ওই চিকেনের যে তেলটা থেকে যাবে ওই তেলের ভিতরে একটু ঘি আর তেল দিয়ে তার মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা। তো বাটা পেঁয়াজটা দিয়ে ভালো করে ওটাকে কষাতে হবে, ভেজে ভাজা ভাজা করে নিতে হবে, একদম তেল উঠে যাবে। তখন এটার ভিতরে আমি দিয়ে দিব হচ্ছে ওই যে আমি টক দইটা যে মিক্সচারটা তৈরি করে রেখেছিলাম সেটা। তো এটা দিয়ে ভালোভাবে কষাবো, কষিয়ে ভালো করে তেল ওঠা পর্যন্ত ওয়েট করব। তো এই যে কষিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর একটু চিনি দিয়ে দিলাম আর একটু লবণ, দেখলাম যে চিনি আর লবণ একটু কমই আছে। তো দিয়ে এবার ভালো করে কষায় নিলাম, কষিয়ে যে দেখতে পাচ্ছেন তেল উঠে গিয়েছে মশলা থেকে। এখন এর মধ্যে দিয়ে দিব ওই যে ভেজে রাখা চিকেনটা, দিয়ে ভালোভাবে কষাতে হবে। কষিয়ে নিয়ে এর ভিতরে যখন তেল উঠে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব দুধ। তো আমি এখানে দুধটা ইউজ করছি, টেস্টটা অনেক ভালো আসে। তো আমি এখানে 2 মগের মতো দুধ দিয়েছি। আপনারা চাইলে পানিও ইউজ করতে পারেন, আবার কেউ চাইলে পানির সাথে গুঁড়া দুধ মিশিয়েও ইউজ করতে পারেন। তো দুধটা দেওয়ার পরে যখন চিকেনটা আবার ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, ঢেকে রেখেছিলাম অনেকক্ষণ, তারপরে তেল উঠে আসলে তখন চিকেনটা হয়ে যাবে। পাশের চুলায় তেল ঘি গরম করে তার ভিতরে পোলাওর চালটা ভালো করে ভেজে তার মধ্যে পরিমাণ মতো পানি আর দিয়ে দিয়েছি সাথে দুধ। গুঁড়া দুধ দিতে পারেন, লিকুইড দুধ দিতে পারেন। লিকুইড দুধ দিলে চালের সাথে পানিটা একটু কমিয়ে দিতে হবে সেই অনুযায়ী। তার মধ্যে গরম মশলাটা দিয়ে সাথে দিয়ে দিয়েছিলাম ওই বিরিয়ানির আধা প্যাকেট মশলা রেখে দিয়েছিলাম যে ওইটা। তো ওইটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যখন পোলাও হয়ে যাবে তার সাথে বিরিয়ানির জন্য যে মাংসটা রেডি করে রেখেছিলাম ওইটা ঢেলে ভালো করে মিক্স করতে হবে। মিক্স করে তারপরে এটাকে একেবারে সুন্দরভাবে দমে দিয়ে রাখতে হবে। ও হ্যাঁ, অনেকগুলো কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম, ফ্লেভারটা অনেক ভালো হয়। তো হয়ে গেল আমার চিকেন বিরিয়ানি। ভালো লাগলে ট্রাই করবেন আর আমাকে জানাবেন কমেন্টস করে। থ্যাংক ইউ।